আপনাদের পার্শ্ববর্তী জেলা মালদা জেলার আদিনা মসজিদে বলছে শিবের লিঙ্গ খুঁজে পাওয়া গেছে, অনেক মূর্তি টুর্তি খুঁজে পাওয়া গেছে। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে তাহলে তোমার রাম আর পৃথিবীর অন্য কোনো জায়গা পেল না, মসজিদ তাহলে খুব উত্তম জায়গা, ওখানে গিয়েছিল। আর তোমাদের অন্য জায়গায় কোথাও হয় না। এখন ওই আর দুনিয়ার কোনো জায়গাতে খুঁজে পাওয়া গেল না, আদিনার মসজিদে পাওয়া গেল। মালদায় গনি খানের আমলে অনেক পুরাতন ঘর বাড়ি বিল্ডিং রয়েছে, ওখানে এক জায়গা তো মূর্তি খুঁজে পাওয়া যায় না। আর কোন আদিম যুগের তৈরি করা, তার ভিতরে কি পাওয়া গেছে? বলছে ওখানে পুজো দিতে হবে, ওখানে প্রণাম করতে হবে, নানান কিছু বলছে। আমি বলছি শুনুন, আসলে কিছু খুঁজে পাওয়া যাক আর না যাক এটা বড় কথা নয়। এতদিন পর্যন্ত গুজরাটে দাঙ্গা করে ওর সুখ মিটল না, বাবরি মসজিদ তছনছ করে দিয়ে আরাম পেল না। কি বললাম বুঝলেন? উত্তরপ্রদেশের মুসলমানগুলোকে মেরে আরাম হলো না, আসামের মুসলমানগুলোকে মেরে আরাম পেল না, ত্রিপুরাতে মসজিদে আগুন লাগিয়ে দিয়ে আরাম পেল না। এখন পশ্চিম বাংলা, আপনার ঝাড়খণ্ড আর বাংলা তো পাশাপাশি জায়গা, এখন পশ্চিম বাংলা তো আগুন লাগাবার জন্য দিল্লি থেকে আসেছে এখানে। এটা রাজনৈতিক কৌশল, কিছুই নয়, সব রাজনৈতিক কৌশল। আর এদের ফাঁদে পা দেবেন না। হিন্দু মুসলিমের একটা পশ্চিম বাংলাতে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, ওসব কিছুই নয়। সরকারের কাজ গরিব মানুষের পাশে দাঁড়ানো। তোমাকে মসজিদ ভেঙে মন্দির করতে হবে, মন্দির ভেঙে মসজিদ করতে হবে, তোমার এটা ডিউটি নাকি? মসজিদ মাদ্রাসা জনগণের টাকাতে হবে, এ দায়িত্ব তোমাকে কে দিল? আশ্চর্য ব্যাপার। একটা একটা করে আজকে আদিনা মসজিদ এরকম ভাবে দেখবেন কোনো একদিন চলে যাবে, এরপরে ধরবে তাজমহল, বলবো ওটাও আমাদের ছিল, ওটাও আস্তে আস্তে নিয়ে নেবার ধান্দা করবে। তারপরে দেখবেন দিল্লি মসজিদে গিয়ে বলবে কোন একদিন ওখানে মূর্তি পাওয়া গেছে। একটা 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 করে সব চলে যেতে যাচ্ছে। তার দুটি মাত্র কারণ, তারাও আজকে বুঝতে পেরেছে এই মুসলমান আর সে মুসলমান নেই। কি বললাম বুঝলেন? এ মুসলমান আর সে মুসলমান নেই। আবু বকরের মতো মুসলমান এরা নয়, ওমরের মতো মুসলমান এরা নয়। এরা হচ্ছে সেই মুসলমান দুটো টাকা কামাবার জন্য মাজারে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে সেজদা করে। এদের উপরে বিপদ এমনিতেই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? যে ওয়ালা তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিলা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর কোরআন মুমিনদের জন্য উপদেশ। মুমিনদের জন্য কি? কোরআন মুমিনদের জন্য উপদেশের বাণী, মানে মুমিন এর থেকে শিক্ষা গ্রহণ করবে, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতটা নিয়ে 1 ঘন্টা আলোচনা করে শেষ করে দেবো ইনশাল্লাহ। 12টা বাজে, 12:30 পৌনে 1টা ছেড়ে দেবে। এই আয়াতটা নিয়ে একটু আলোচনা করা যাক। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা। এদিকে ফিরুন। তাহলে আমাদের অনুসরণ করতে হবে কোনটা? আল্লাহর ভাষা এটা। কোনটা? পবিত্র আল কোরআন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। তার মানে কোরআন আর হাদিস ছাড়া দ্বিতীয় আর কোনো পক্ষ আছে? আছে না। আমি বারবার বলছি শবে বরাত বেদাত। শবে বরাত বেদাত মানে পচা বেদাত। ও ধারে পাশে গেলে গোটা শরীর গন্ধ হয়ে যাবে। পচা বেদাত, হাদিসও নাই, কোরআনে নাই, কোথাও নাই। অথচ 4 তলা টুপিওয়ালা হুজুর বলছে যে আমার আবু হানিফা বলেছে, বলছে আমাদের আলা হজরত বলেছে। তোমার আলা হজরতের 10 পয়সা দাম নাই। কে আলা হজরত? বলছি ইমাম আবু হানিফা বলেছে। কারণ ইমাম আবু হানিফার বলাতে ইসলাম চলবে কেন? আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম,
আমার পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে আপনার উপরে, আপনি সেটার আনুগত্য করে চলুন। একজন মুসলিমকে আনুগত্য করা লাগবে দুটো জিনিস। কটা জিনিস? কোরআন আর হাদিস, তাই না? কোরআন আর হাদিস বাদ দিয়ে আবার মাঝখানে জুড়ে দিয়েছে, বলছে ইজমা আর কিয়াস। বলে না, বলছে ইজমা আর কিয়াস। ইজমা মানে ঐক্যমত। 5 ওয়াক্ত নামাজ সুন্নত, ফরজ না নফল? কি ফরজ? এটা হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাঁচত্তবরি, ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, ফারাইজি সবার একমত 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাই না? রোজা ফরজ, এতে সবার ঐক্যমত, ইজমা আছে। ইজমার বিপরীত শব্দ হচ্ছে কি? ইখতিলাফ, মতনৈক্য। আর একটা শব্দ আছে কিয়াস। কিয়াস মানে ইসলামে কিছু বিধান আছে যেগুলো ডাইরেক্ট কিছু বোঝা যায় না, আগের বিধানকে টেনে এনে এই বিধানের উপরে ফতোয়া জারি করা, এর নাম কি? কিয়াস। যেমন আমি যদি এখন অসুস্থ হয়ে যাই, আমার টাকা অনেক, আমি নাজমি আলমকে হজে পাঠাবো, আমার হজটা ও করতে যাবে। আচ্ছা বলুন তো, নাজমি আলমকে আগে থেকে হাজি সাহেব হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ইয়েস, ওকে আগে থেকে হাজি সাহেব হওয়া লাগবে। এইবার বলছি, আমার হজ ফরজের টাকা নেই, আমি উমরা করতে যাব। বলুন তো দেখি, আমি যে উমরা করতে নাজমি আলমকে এবার পাঠাবো, তা আগে থেকে ওর উমরা করা লাগবে কি লাগবে না? এই জায়গাটা ইসলামে কিছু বলা নেই, বোঝার চেষ্টা করুন। এই জায়গাটা কিছু বলা নেই, হজের ব্যাপারে বলা আছে। তাহলে এইটা, এর নাম কি? কিয়াস। কিয়াস মানে আগেকার যে ফতোয়াটা, আগের যে হজের বিধানটা, ওইটাকে অনুমান করে এইটার ব্যাপারে ফিট করা, এটার নাম কিয়াস, তাই না? এইবার আপনাকে একটা কথা বলছি, পীর ফকিরদের একটা দলিল। কি দলিল? দলিল হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা, তাদের আনুগত্য করো। আজকের আলোচনাটা একটু লেখাপড়া না জানলে তার মাথায় ঢুকবে না, আর মন দিয়ে শুনতে হবে আমি কি আলোচনাটা করছি। এক, আল্লাহ শব্দ ব্যবহার করছেন আতিউল্লাহ। স্টেজে তো আলেম ওলামারা আছে নাকি? ওই ওই তো আলেম ওলামারা আছে, এই তো এই তো একটা মৌলভী সাহেব আছে। আপনারা না বুঝতে পারলে ওনারা বুঝতে পারবেন। আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে শব্দ এসেছে আতিউ, মানে আল্লাহ বলছে আনুগত্য করো আল্লাহকে। এই দেখুন, রাসূল শব্দের আগে আবার এসেছে আতিউ, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তারপরে আতিউ শব্দ আসছে না, আল্লাহ অ শব্দ ব্যবহার করছে। অ মানে এবং বা অতঃপর। আল্লাহ বলছে উলিল আমরি মিনকুম, অতঃপর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পরে, এবং তোমরা উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা ধর্মীয় নেতা আছে তাদের কথা মতো কি চলো। এইবার একটা কথা এখানে বলে দিই, আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। এখন ওই নেতাদের কথাতে যদি তোমাদের সমস্যা না মেটে, তাহলে তোমরা ফেরত চলে এসো আল্লাহ এবং তার রাসূলের দিকে। এখানে একটা চমৎকার কথা বলি, আরবি ব্যাকরণ সম্পর্কে যাদের জ্ঞান আছে, পবিত্র আল কোরআনে যত জায়গায়, হাদিসে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে, প্রত্যেক জায়গায় জীবিত এবং উপস্থিত মানুষদের জন্য ব্যবহার করা হয়েছে। এই পবিত্র আল কোরআনে আয়াত আছে, ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আছে না? আল্লাহ বলছে তোমাদের ভিতরে রমজান মাসে যদি কেউ অসুখে পড়ে যায়, যদি কেউ সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এই দিনটা অন্য দিনে গণনা পূরণ করে নিবে। আচ্ছা বলুন, আল্লাহ বলছে তোমাদের মধ্যে যদি কেউ অসুখে থাকে, এটা আল্লাহ মরা মানুষদের জন্য বলছে না জীবিত মানুষদের রমজান মাসে যারা আছে তাদের জন্য? জীবিত মানুষ যারা রমজান মাসে আছে,
তা আল্লাহ বলছেন উলিল আমরে মিনকুম, তোমরা উলিল আমরদের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা আছে। আচ্ছা, এবার আপনাকে বলছি একটা কথা, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে জানা আছে? নাই, 11 হিজরিতে। এবার আলোচনা মজা লাগবে। 11 হিজরিতে আল্লাহ নবী পৃথিবী থেকে গেছেন। কত হিজরিতে? 11। আবু হানিফা, যাকে ইমামে আজম বলা হয়, আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করছেন 80 হিজরিতে। তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার 69 বছর পরে আবু হানিফার জন্ম হয়েছে। আবু হানিফা নিশ্চয়ই মায়ের পেট থেকে ইমাম হয়নি, তাকে 10 বছর অন্তত পড়াশুনো করতে হয়েছে। তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার 79 বছর পরে ইমাম হয়েছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে। ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। আপনাকে এবার বলি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, যত ইমাম আইম্মায়ে কেরামগণ 300 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 11 হিজরিতে। 11 হিজরি থেকে আর 300 হিজরি পর্যন্ত ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম বুখারী, সমস্ত আইম্মায়ে কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন। একজন আইম্মায়ে কেরামগণ বেঁচে ছিলেন না। এই 300 বছর পর্যন্ত কোনো মাযহাব ছিল না, কোনো শবে বরাত ছিল না, নবী দিবস ছিল না, কোনো রকমের কুল পড়ানি ছিল না, চল্লিশা ছিল না, শবে বরাতে হালুয়া করা ছিল না, বাড়িতে বাড়িতে মিলাদ করা ছিল না, বাড়িতে বাড়িতে শবে বরাতের দিন কোরআন তেলাওয়াত করা এই 300 বছরের ভিতরে ছিল না। আর তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। তারও 150 বছর পরে মরা মানুষের নামে মিলাদ দিতে হবে জন্ম হয়েছে। তারও 150 বছর পরে মরা মানুষের নামে গরু কেটে ভোজ করতে হবে জন্ম হয়েছে। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে, মিলাদের জন্ম হয়েছে। তার মানে বোঝা যায় যে 450 বছর পরে যদি কোনো কাজ হয় সেটা আর সুন্নত হতে পারে না, কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন তারপরে আনুগত্য করবে কার? আল্লাহর কিতাবের। তারপরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন।